তো আজ আমরা করব ক্লাস 7 এর 4.2 অনুশীলনী যে সমাধানগুলি আছে সেই সমাধানগুলি। তো প্রথমে 1 নম্বরে যে আমাদের প্রশ্ন দিয়েছে তা হলো 8x = 48। তো মূল কথা হলো আমাদের x এর মান নির্ণয় করতে হবে এবং এর সূত্রগুলো হলো প্লাস থাকলে উপর দিকে চলে গেলে হবে আমাদের মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, ইনটুতে যদি থাকে তাহলে হবে আমাদের ভাগ এবং ভাগে থাকলে হয়ে যাবে গুণে। তো 8x বলতে আমরা বুঝি যে 8 × x আছে আমাদের 48। তো x এর মান নির্ণয় করতে হবে। তো 8x আছে আমাদের 48। তো x এর মান নির্ণয় করতে হলে ইনটুতে আছে তো চলে যাবে ভাগে। x কত হবে আমাদের 48 ডিভাইডেড থাকছে আমাদের 8। 6 8 আমাদের জানে 48। সুতরাং x আমাদের আনসার কত আসছে 6। সুতরাং x আনসার হবে আমাদের 6। 2 নাম্বার যে কোয়েকশন দিয়েছি তাহলে আমাদের 9x = 18। এটাও আমাদের 1 নম্বরের মতোই হবে। 9x হলো মাইনাসের 18। তো আমরা x এর মান নির্ণয় করতে হবে। x মাইনাসের 18 ডিভাইডেড 9, কারণ এখানে 9 × x ছিল, গুণে চলে গেছে ভাগে। 9 দুগুণে 18। তাহলে আমাদের x এর মান কত পাচ্ছি x মাইনাস ছিল এবং 2 ছিল। সুতরাং x আমরা পেয়ে গেলাম মাইনাসের 2। 3 নম্বরে যে কোয়েকশন দিয়েছে আমাদের -17x -85। তো মাইনাসের 17x হলো মাইনাসের 85। তো দুনো দিকে দেখেন আমাদের মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। দুনো দিকে আমাদের সমান চিহ্ন আছে তাই ক্যান্সেল হয়ে গেল। তো রয়ে গেল আমাদের কি 17x রয়ে গেল এদিকে 85। তো x এর মান আমাদের আসতে হবে x কি হবে, গুণে ছিল তা ভাগে চলে যাবে। 85 ডিভাইডেড আমাদের 17। তো আমরা জানি 5 17 হচ্ছে আমাদের 85। সুতরাং x 5। তো আনসার আমাদের কত হলো x 5। এটা হলো আমাদের আনসার। 4 নম্বর দিয়েছে x/14 -4x। তো আমরা কি জানি কোনো সংখ্যা যদি একা থাকে তার নিচে আমাদের মনে মনে 1 থাকে, এটা আমরা সকলেই জানি। তো ডান সাইডে কি আছে -4 আছে এবং নিচে আছে 1। তো থাকলে আমরা জানি লব এবং হরের মধ্যে কোনাকুনি গুণ হয়, যেটা আমরা নিজের ভাষা বলি কোনাকুনি গুণ। তো x এর সাথে কার গুণ হচ্ছে আমাদের 1 এর। তো 1 × x হচ্ছে আমাদের x এবং এদিকে গুণ হচ্ছে 14 × -4। তো এদিকে রয়ে গেল x আর এদিকে গুণ করলে 4 4 16 6 রয়েছে, হাতে আমাদের 1 4 একে 4 একে 5 মাইনাস ছিল সামনে মাইনাস। সুতরাং x -56। তারপর আমাদের 5 নাম্বার কোয়েকশন যেটা দিয়েছে 16x + 3 = 35। তো আমাদের এইরকম সমাধানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে x যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক সাইডে নিয়ে আসব এবং শুধু সংখ্যাগুলিকে অপর সাইডে নিয়ে চলে যাব। এই সমীকরণের মধ্যে x যুক্ত সংখ্যা আছে শুধু আমাদের একটি 16x। তো 16x কে আমরা বাম পাশে রেখে দিলাম এবং 35 ডাইন পাশে ছিল তাই ডাইন পাশে থাকলো এবং +3 যদি অপর পাশে চলে যায় আমরা জানি কি প্লাস চলে গেলে অপর পাশে মাইনাস হয়ে যায়। তো প্লাসটা হয়ে যাবে -3। আমার বাম পাশে রয়ে গেল 16x 35 থেকে 3 চলে গেলে আমরা জানি 32। তো এখানে 16x বলতে 16 × x গুণে আছে, অপর পাশে ভাগে চলে যাব কারণ আমরা x এর মান নির্ণয় করতে হবে। x কি হবে আমাদের 32 ডিভাইডেড 16। তো 16 দুগুণে 32 যেটা আমরা জানি। তো x হচ্ছে আমাদের 2। সুতরাং x এর মান আমরা পেয়ে গেলাম 2।
6 নম্বরে যে কোয়েকশনটা দিয়েছে আমাদের 3x - 7 = 25, এটাও আমাদের পুরোপুরি 5 নম্বরের মতোই হয়ে যাবে। x যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক পাশে রাখবো এবং অপর সংখ্যাগুলিকে অন্য পাশে চলে যাব। 25 মাইনাসে 7 অপর পাশে চলে গেলে আসবে আমাদের প্লাসের 7। তো এদিকে রয়ে গেল আমাদের 3x প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ সংখ্যা দুটোকে আমাদের বিয়োগ করতে হবে। তো 25 থেকে 7 গেলে থাকছে আমাদের 18 এবং বড় সংখ্যার লগে যে সাইন থাকবে এটাই এই সংখ্যার সামনে বসবে। তো বড় সংখ্যার সাথে আছে আমাদের মাইনাস, তাই নিচেও চলে আসবে মাইনাস। তারপর গুণে আছে, ভাগে চলে যাবে x মাইনাসের 18 ডিভাইডেড থাকছে আমাদের 3 6 18। তো x হচ্ছে আমাদের -6, সুতরাং x এর মান আসছে আমাদের -6। 7 নম্বরে যে কোয়েকশন থাকছে আমাদের 11x + 8 = 7x + 28। তো আমরা আগেই বলেছি যে x যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক পাশে রাখবো এবং শুধু সংখ্যাগুলিকে আমরা অপর পাশে রাখবো। তো এই সমীকরণের মধ্যে আমরা দুটা x যুক্ত সংখ্যা দেখছি, একটা হলো 11x আর অপর পাশে আসছে আমাদের 7x। তো 7x যদি অপর পাশে চলে যায় তবে আমাদের মাইনাসের 7x, যেটা প্লাসের 7x ছিল, = 20 ছিল আগে আমাদের ডান দিকে, তাই এটা লিখে নিলাম। প্লাসের 8 অপর পাশে চলে গেলে হবে আমাদের মাইনাসের 8। তারপর আমরা এখানে যোগ বা বিয়োগ করব। তো এখানে আছে প্লাস, এদিকে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ সংখ্যা দুটিকে বিয়োগ করতে হবে। তো 11 থেকে 7 চলে গেলে থাকছে আমাদের 4x অপর পাশে প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যা দুটি বিয়োগ। 28 থেকে 8 চলে গেলে থাকছে আমাদের 20। বড় সংখ্যার সাইন প্লাস, তাই প্লাস প্লাস আমরা জানি, না দিলেও চলে। তো x এর মান নির্ণয় করতে x হচ্ছে আমাদের 20/4। 4 দিয়ে 20 কে ভাগ করলে আমরা পাচ্ছি 5। সুতরাং x = 5। সুতরাং x আমরা 5, এটাই হলো আমাদের সমীকরণের সমাধান। তারপরে আসছে আমাদের 8 নাম্বার। তার মধ্যে আমাদের x যুক্ত সংখ্যা দুটো দিয়েছে দুপাশে। আমরা প্রথমে কি করব, এক পাশে নিয়ে আসব। তো একটা আছে আমাদের 15x, তো প্লাস 11x অপর পাশে চলে গেলে হবে মাইনাসের 11x থাকছে আমাদের মাইনাসের 35 প্লাস 9 অপর পাশে চলে গেলে হবে মাইনাসের 9। তো 15 থেকে 11 বিয়োগ করে নিলে থাকছে আমাদের 4x মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 35 এবং 9 আমরা যোগ করব হলো 44। বড় সংখ্যার সাইন মাইনাস, তাই সামনে বসছে আমাদের মাইনাস। তারপরে আমরা ভাগে নিয়ে চলে যাব, মাইনাসের 44 ডিভাইডেড 4 4 11 জানি আমরা 44 হয়। সুতরাং x হচ্ছে মাইনাসের 11। সুতরাং x এর মান আমরা পেয়ে গেলাম মাইনাসের 11। তারপরে আসছে আমাদের 9 নাম্বার কোয়েকশন, যেটা 3 ব্র্যাকেট 2x - 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 7x -29। তো ব্র্যাকেটের মানে আমরা সকলেই মোটামুটি জানি যে ব্র্যাকেট হচ্ছে আমাদের গুণ। তো সামনে যে আমাদের 3 আছে তার সঙ্গে প্রথমটার গুণ একবার, তারপরে দ্বিতীয়টারও গুণ হবে আরেকবার। তো 3 দুগুণে 6, x ছিল তাই x, মাইনাস ছিল তাই মাইনাস, 3 একে 3, আর অপর পাশে যা ছিল তা আমরা লিখে নেব 7x -29। এখানে x যুক্ত সংখ্যা যে দুটা, তো দুটাকে আমরা এক পাশে রেখে দিব, প্লাস 7x -29, মাইনাসের 3 অপর পাশে চলে গেলে হবে আমাদের প্লাসের 3। তো প্লাস করতে হবে 7 এবং 6 হচ্ছে আমাদের 13। x ছিল x প্লাসে মাইনাসে হচ্ছে আমাদের মাইনাস, মানে সংখ্যা দুটোর বিয়োগ করতে হবে। 29 থেকে 3 চলে গেলে আমাদের থাকছে 26 26 এবং বড় সংখ্যার সাইন মাইনাস বলে তার সামনে মাইনাস চলে আসছে।
তো এখন গুণে আছে, ভাগে চলে যাবে। এক্স ইজিক্যাল টু হচ্ছে আমাদের মাইনাসের 26 ডিভাইডেড 13। আমরা জানি 13 দুগুণে 26, অর্থাৎ এক্স ইজিক্যাল টু হচ্ছে আমাদের মাইনাসের 2। সুতরাং এক্স ইজিক্যাল টু আনসার হবে আমাদের -2। এটাই হলো আনসার।